আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম ফ্রি আর্নিং টিসে। আবার আমরা হাজির হলাম আরেকটি ভিডিও নিয়ে। মূলত হ্যামস্টার কমব্যাট, এখান থেকে আমরা কিভাবে কয়েনগুলো উইথড্র দেব এইটা নিয়ে মূলত আজকে আমাদের ভিডিও। দেখেন, আসলে আসলে যত গর্জে তত বর্ষে না। এই অ্যাকাউন্টগুলো মানুষ বেশি করেছে এবং টেলিগ্রাম বট সম্পর্কে মানুষ এটা থেকেই জানতে পেরেছে। ট্যাপসপ থেকেই অনেক মানুষ জানে। তারপর হ্যামস্টার, এটা দেখতে একটু ভালো লাগে তো অনেকেই, যার কারণে এটা করেছে। এখান থেকে অনেকে পেমেন্ট পাবে। বহুত লোক, প্রায় 80% লোক এখান থেকে পেমেন্ট উঠাতে পারবে না অনেক কারণে। যাই হোক, তো এগুলোতে আমরা না যাই। তো ফেসবুক এবং ইয়াতে তো 26 তারিখ, শুধু 26 তারিখ মনে হচ্ছে যে না জানি কি দিয়ে দিবে। আসলে কি দিবে এটা তো 26 তারিখে বোঝা যাবে। মানে তারা তো, যারা নতুন তারা তো এখানে দেখেন ইউএসডিটি লেখা আছে। এটার কারণে তারা কি মনে করছে যে এখানে এই যে ইউএসডিটি এইটাই তারা পাবে। তো এইটা যদি আমি পাই, দেখেন আমার কত 3 বিলিয়ন। এখন আমি যদি এইটা পাই তো তার জীবনে কামাই করা লাগবে না, কি বলেন? আসলে মূলত এটা না, এটা কয়েন থেকে তারা বিভিন্ন পার্সেন্ট অনুযায়ী কয়েন দেবে। তো সেই কয়েনও আবার কত দাম এটা তো তারা জানে না। এটা প্রায় 0.001, ঠিক আছে, 0.001, অর্থাৎ ডক্সের যে দাম, ওই ডক্সের দামের মতোই। এখন কতগুলো কয়েন তারা দেবে এইটা হচ্ছে আমাদের দেখার বিষয়, আর এটাই আমাদের পাওয়ার বিষয়। তো যাই হোক, অনেকদিন অপেক্ষায় ছিলাম যে নতুন কোনো আপডেট তারা দেয় কিনা। তো নতুন এখনও তারা কোনো আপডেট দেয় না। তো যারা এখানে ওয়ালেট কানেক্ট করতে চান, উইথড্র দিতে চান, উইথড্র দেওয়া বলতে এখানে আপনাকে অ্যাড্রেস দিয়ে দিতে হবে। এর মানে যে আপনি উইথড্র করে ফেলবেন, বিষয়টা এরকম না। এখানে অ্যাড্রেস দিয়ে দিবেন। তো অ্যাড্রেস দিয়ে দিলে তারা কি করবে, আপনাদের ওই অ্যাড্রেসে কয়েনগুলো সময় মতো পাঠিয়ে দিবে। যারা ডক্স করেছেন তারা জানেন যে ওই সময় মতো অ্যাড্রেসে কয়েনগুলো তারা পাঠিয়ে দেয়, ঠিক আছে। তারপর ওখান থেকে আপনারা ডলার বানিয়ে তারপরে এগুলো বিক্রি করতে পারবেন। তো যাই হোক, আসল ভিডিওতে আমরা যাই। প্রথমে আমরা কি করব, এই যে এখানে যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করব, ঠিক আছে। ইয়ারড্রপ, এই অপশনে ক্লিক করব। ওকে, তো দেখা যাক কি আসে আমাদের সামনে। তো দেখেন এইরকম অপশন এসেছে। কারো যদি এরকম অপশন না আসে, এই যে এরকম আসতে পারে, এরকম আসতে পারে। এটা হচ্ছে তারা কি কি বিষয়ের উপর কয়েনগুলো আমাদের দেবে সেটার তারা বলছে আর কি। তো আমরা কি যাব, উইথড্রতে যাব, উইথড্রয়াল এখানে যাব। যাওয়ার পর এখানে তারা বেশ কিছু জিনিস দেখাচ্ছে। দেখেন, এটা অন চেইন একটা দেখাচ্ছে। যদি কেউ এখানে ক্লিক করে দেন, একটা ক্লিক করলেই কিন্তু যারা আগে থেকে কি করেছেন, এখানে ওয়ালেট কানেক্ট করেছেন, একটা ক্লিক করলেই কিন্তু আমাদের টোন কিপারে এটা চলে যাবে, ঠিক আছে। তো টোন কিপারে যারা চলে যাবে, আর যাদের বেশি অ্যাকাউন্ট করেছেন যারা, তারা একটা বাইন্যান্সে নেবেন, বাকিগুলো কিন্তু টোন কিপারে দিয়ে দিতে হবে। টোন কিপারে আলাদা আলাদা অ্যাড্রেসে এগুলো কানেক্ট করে টোন কিপারে দিয়ে দিবেন, তাহলে সুবিধা হবে। নাহলে বাইবিট যা আছে এগুলো কিন্তু একটু তারা হোল্ড করে রাখে, তারা কিন্তু সমস্যা করে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, যাদের মাল্টি অ্যাকাউন্ট তারা কিন্তু অন চেইন এয়ারড্রপ যে আছে এখানে, যেটাতে আমি মার্ক করে রেখেছি, ওইখানে ক্লিক করার সাথে সাথে যদি আপনার কানেক্ট থাকে, যদি আগে থেকে ওয়ালেট কানেক্ট থাকে, তাহলে ক্লিক করার সাথে সাথে ওয়ালেটের এটা যুক্ত হয়ে যাবে। আর যদি না থাকে, কানেক্ট করা না থাকে, তাহলে কানেক্ট করে আপনারা এখানে উইথড্র দিয়ে দেবেন, ঠিক আছে। আর কানেক্ট কীভাবে করতে হয় আপনারা এর আগে দেখেছেন অন্য অন্য ভিডিওতে। তো যাই হোক, আমি বাইন্যান্স এক্সচেঞ্জারে এখানে আমি কি করব, এটা উইথড্র দিয়ে দেব। তো তারা বলতেছে এখানে দুইটা অপশন আছে, বলতেছে যে আমার একটা অ্যাকাউন্ট নাই আর একটা আছে অ্যাকাউন্ট আছে, নো লেটস ক্রিয়েট ইট, ঠিক আছে। আর নিচে আছে ইয়েস আই হ্যাভ ইট, অর্থাৎ আমার এই অ্যাকাউন্ট আছে, আমি যেহেতু এই অ্যাকাউন্ট আছে আমি এখানে ক্লিক করে দেব। ওকে, তো ক্লিক করে দেওয়ার পর তারা এখানে দেখেন কি চাচ্ছে। তারা এখানে চাচ্ছে একটা অ্যাড্রেস, আর এখানে চাচ্ছে মেমো অ্যাড্রেস। এখানে মেমোর সংখ্যা, একটা সংখ্যা দেবে, এই মেমো নাম্বার দেবে, আর এখানে কিন্তু অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। এইখানে তো এই অ্যাড্রেস এবং মেমো আমরা কোথায় পাবো এটা কিন্তু আমরা বের করে নেব। আর এখানে তারা সব কিছু এখানে ডিটেলস বলতেছে। সেপ্টেম্বরে 21 তারিখে ওয়ান চেইন ডিপোজিট করে ফেলবে। তারপর হচ্ছে বাইন্যান্স কনফার্মেশন হচ্ছে আপনার 24 তারিখে। তো এগুলো তার ডিটেলস এগুলো এখানে বলেছে। তো ওকে, তাহলে আমরা কি করব, আমরা বাইন্যান্সের ভিতরে যাব, ঠিক আছে। তো আমরা এটা মিনিমাইজ করে এই বাইন্যান্সের ভিতরে যাই। একটু ওয়েট করতে হবে।
আচ্ছা, এই হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট। আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার এখানের ফিচারগুলো কিন্তু একরকম দেখাচ্ছে। তো অনেকের ফিচারগুলো এখানে আমারটার সাথে নাও মিলতে পারে। যদি না মেলে দেখেন প্রথমে আছে হোম, তারপর আছে মার্কেট, তারপর আছে ট্রেড, তারপর আছে ফিচার্স, তারপর আছে ওয়ালেট। এরকম যদি কারো না থাকে তাহলে কি করবেন, আপনারা দেখেন এই যে এই কোণাতে, অনেকে এটা ভুলটা করেন, এই যে এই কোণাতে যে লগোটা আছে লগোতে ক্লিক করবেন, ঠিক আছে। ওকে, লগোতে ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে অপশন এসেছে। অবশ্যই কিন্তু এটা ভেরিফাই থাকতে হবে, এই যে এখানে নীল দিয়ে দেখেন ভেরিফাই লেখা আছে, ভেরিফাই কিন্তু থাকতে হবে। যদি ভেরিফাই না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কয়েন যাবে না, ঠিক আছে। অবশ্যই এই ভেরিফাইড থাকতে হবে। যদি ভেরিফাইড আপনি অ্যাকাউন্টটা না করতে পারেন পরবর্তীতে করে নেবেন, কিন্তু অবশ্যই তাহলে আপনারা অন্য কোনো ওয়ালেট কানেক্ট করবেন, অর্থাৎ টোন কিপারে নিয়ে নেবেন, অথবা টেলিগ্রাম যে ওয়ালেট আছে টেলিগ্রামে ওয়ালেট নিয়ে নেবেন। না তা না হলে ভেরিফাই যদি না থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না। এই যে দেখেন নিচে কিন্তু একটা অপশন আছে, এই অপশন দেখতে পাচ্ছেন। তো এই যে এইখানে লাইট আছে, তার মানে আমারটা আছে প্রোতে এখন আছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে লাইটে চলে যাবে। দেখেন আমি এখানে ক্লিক করলে তারা আমাকে লাইটে নিয়ে যাচ্ছে, ওয়েলকাম টু লাইট। দেখেন এখন কিন্তু আর আগের মতো নিচের ফিচারটা আমার নাই। আপনারা দেখতে পাচ্ছেন আগের মতো কিন্তু আমার ফিচারটা এটা কি, এটা কিন্তু আর নাই, ঠিক আছে। হ্যাঁ, তো আবার যদি আমি ওই জায়গায় যাইতে চাই তাহলে আমাকে আবার ওখানে ক্লিক করতে হবে। তো আপনারা এটা একটু খেয়াল রাখবেন। এই দেখেন বাইন্যান্স প্রোতে, তাও তো আমি এই প্রোতে যাব। ওকে, ওয়েলকাম টু বাইন্যান্স প্রো, আমাকে প্রোতে নিয়ে আসছে। তো প্রোতে নিয়ে আসার পর দেখেন নিচে কিন্তু ওয়ালেট লেখা আছে, আমরা এই ওয়ালেটে ক্লিক করব। হ্যাঁ, এই ওয়ালেটে ক্লিক করব। ওয়ালেটে ক্লিক করার পর তারা আমাদেরকে একটা পেজে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর দেখেন এইখানে প্রথমে একটা অপশন আছে ডিপোজিট, অর্থাৎ তারা যেহেতু ডিপোজিট করবে আমাদেরকে দেবে, সেই হিসেবে আমরা ডিপোজিটে চলে যাব। আচ্ছা, ডিপোজিটে যাওয়ার পর এরকম অপশন আসবে, দেখেন উপরে একটা সার্চ অপশন আসছে। তো এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর কিবোর্ড চলে আসবে, আর কিবোর্ড চলে আসলে আমরা এখানে লিখব HMS লেখার পরে হ্যামস্টার কিন্তু চলে আসছে, ঠিক আছে। হ্যামস্টার চলে আসছে, আমরা এই হ্যামস্টারের উপর ক্লিক করে দেব। হ্যামস্টার কম্ব্যাটের উপর চলে আসছে। তারপর এখন দেখেন টোন কয়েন, এইখানে টোন কয়েনের উপর আমরা ক্লিক করে দেবো। হ্যাঁ, যেহেতু শুধু এটা টোন, এটা হচ্ছে চেইন, এই চেনেই যেহেতু তারা লঞ্চ করবে, তাহলে আমরা কি করব, এই টোনের উপর ক্লিক করে দেব। ক্লিক করলেই কিন্তু এরকম অপশন আসবে, ওকে দিয়ে দেবো। তারা দুইটা কিন্তু যে দুইটা তারা আমার কাছে চাচ্ছে, আমি কিন্তু এই দুইটা এখানে পেয়ে যাচ্ছি। এই যে একটা মেমো, আর এইটা হচ্ছে অ্যাড্রেস। আমরা এখানে ক্লিক করে এটা কী করে নেব, কপি করে নেব। ওকে, প্রথমে আমি এটা কপি করি, তারপর আমি নিচেরটাও কপি করলাম, নিলাম, ঠিক আছে। এবার আমি আবার হ্যামস্টারে যাব। একটু ওয়েট করতে হবে। বের করে নিয়ে গেছে, সমস্যা নাই, আমি এখানে আবার যাই। বের করে নিয়ে গেলে সমস্যা নেই, আবার নতুন করে আমরা ঢুকবো। হ্যাঁ, যেহেতু আমার কপি করা হয়ে গেছে। ওকে, বাইন্যান্সে যাব। হ্যাঁ, এইখানে আমরা দেব প্রথমে, যেহেতু নিচেরটা আসছে, হ্যাঁ মেমোটা যেহেতু পরে কপি করেছি, তার মানে মেমোটা আগে চলে আসছে, এই জন্য মেমোটা আমরা এখানে দেব। এরপর এখানে আমরা খুঁজে বের করব, এই হচ্ছে অ্যাড্রেস, শেষে আছে NJB। আমি একটু চেক দিয়ে দেখি, এইখানে কিন্তু 5x NJB, ঠিক আছে। তো এইটা আমার চলে আসছে। তো এখানে সেভ অ্যান্ড চুজ, ওকে। তো এটা আমি সেভ দিয়ে দিই। তারা আমাকে থ্যাঙ্কস দিয়েছে, ওকে, অল ডান, থ্যাঙ্কস দিয়ে দিলাম, ঠিক আছে। দেখেন এখানে এরকম অপশন চলে আসবে। তো তার মানে কানেক্ট হয়ে গেছে। দেখেন এই জায়গাটাতে কিন্তু আগে কি ছিল না, টিক মার্কটা ছিল না, আপনারা দেখেছেন কি না, এই জায়গাতে কিন্তু টিক মার্কটা ছিল না, এই জায়গায় কিন্তু এখন টিক মার্ক আসছে। তো ওকে, তো এই পর্যন্তই আমাদের কাজ।
একটু ব্যাগে আসি, দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই জায়গাতে টিক মার্ক দেখাচ্ছে। আমার কিন্তু আপনার ভিডিও শুরুতে গিয়ে দেখবেন এখানে কোনো টিক মার্ক ছিল না, এবং সবগুলো এইটা দেখাচ্ছে একদম স্পষ্ট, আর বাকিগুলো কিন্তু ব্লার দেখাচ্ছে, মানে ঘোলা ঘোলা দেখাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা বাইন্যান্স এক্সচেঞ্জারটা কী করে নেবেন, কানেক্ট করে নেবেন। আর যার কানেক্ট যদি না থাকে, দেখেন এখানে আবার যদি কেউ ভুলে অন্য কিছু কানেক্ট করে থাকেন, যেমন টোন কিপার যদি কেউ কানেক্ট করে থাকেন, তাহলে তাদের জন্য কিন্তু এই যে এখানে রিসেট উইথড্রয়াল অপশন রিসেট হয়ে যাবে, এখানে ক্লিক করলে কিন্তু রিসেট হয়ে যাবে। পরবর্তীতে আপনারা আবার যারা বাইন্যান্সে করেন নাই বা টোন কিপারে করেছেন, বাইন্যান্স অ্যাকাউন্ট পরে ভেরিফিকেশন করতে পেরেছেন, তারা আবার কিন্তু এখানে রিসেট করে আবার বাইন্যান্স এক্সচেঞ্জারে এখানে দিতে পারবেন। ঠিক আছে, তো আজকে তাহলে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।